লুচি খুব নরম। মা কেমন লাগছে চিংড়িটা? ভালো লাগছে। ওকে কেমন? ফাটাফাটি দাদা, বালুঘাটে এলে বনেদি বাঙালি। তো বালুঘাটে প্রতিবারই আসি, কিন্তু কোনো রেস্টুরেন্টে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার সুযোগ হয় না। তো আজকে আমরা চলে এসেছি বালুঘাটের বিখ্যাত বনেদি বাঙালি রেস্টুরেন্টে। বালুঘাটের হিলি মোড়ের খুব কাছে, বিজিবি মোড়ের জাস্ট উল্টো দিকেই বনেদি বাঙালি এখন বালুঘাটের মানুষের মনে এক নামেই চেনে, সবাই খুব আসেও। তো সেখানে আমরা সবাই মিলে আজকে দুপুরের খাবার দাবার জমিয়ে খাবো। আর সঙ্গে আমাদের সাথে ত্রিদীপ তো আছে, ত্রিদীপের জন্যই আমার বালুঘাট ঘোরা অনেক বেশি সহজ হয়ে যায়। তো ত্রিদীপ চলো আমার উপরে যাই এবার। বনেদি বাঙালির ভিতরে এসে দেখতে পাচ্ছি একটা পোর্ট্রেট করা আছে ওয়ালে, আর সেখানে এত সুন্দরভাবে পুরো বালুঘাট শহরটাকে তুলে ধরেছে। মানে এখানে দেখতে পাচ্ছি সেই ট্যাংমারের ট্যাঙ্ক, বালুঘাট স্টেশন, আর সেই কোঅপারেটিভ ব্যাংক, দক্ষিণ দিনাজপুর জেলার যে কোর্ট বা বিচারালয়, আর সঙ্গে আছে বালুঘাট এয়ারপোর্ট। এয়ারপোর্টটা যদি এখনো চালু হয়নি, কিন্তু এখন রেডি। আর তার সঙ্গে খুব সুন্দরভাবে বালুঘাট শহরের বিভিন্ন অংশগুলোকে তুলে ধরেছে। তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এখানে সবাইকে দেওয়া হচ্ছে আমপান্না। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক কমপ্লিমেন্টারি সবাইকে দেওয়া হয়। শুরুতেই দু রকমের স্টার্টার চলে এসেছে। একটা হচ্ছে ফিশ ক্রপস, একটা হচ্ছে ফিশ ফ্রাই। তুমি খেয়ে বলো কিরকম কি হয়েছে। ফিশ ফ্রাইয়ের মধ্যে ফিলটা কিন্তু অতটা বেশি নেই, অত বেশি নেই, কিন্তু প্রোটিনটা অনেকটাই মোটা আছে। আর উপরে কিন্তু প্যাঙ্কো ফ্রাই আছে, বুঝতে পারছি। বেশ ভালো, তবে ফিশটা একটু থাকলে বেশ ভালোই লাগতো। খেতে বেশ ভালো, মুচমুচে, দুর্দান্ত, টেস্ট অসাধারণ। এখানে হচ্ছে ফিশ ক্রকেট, এখানে বলো কাতলা মাছের ভিতরে আছে। মানে কাতলা মাছগুলোকে এখানে রীতিমতো ম্যাশড করে মশলাপাতি দিয়ে সুন্দর করে উপরে মশলা দেওয়া আছে, উপরে প্যাঙ্কো ফ্রাই বা বেড ক্রাম দিয়ে। এবার নিয়ে নিয়েছি দু রকমের স্টার্টার আরও। স্পেশালি বলবো এটা হচ্ছে বনেদি স্পেশাল মুরগি ফ্রাই বা চিকেন ফ্রাই, আর সাথে আছে তোপসে ফ্রাই। বালুঘাটের তোপসে ফ্রাই পাবো এটা আমি সত্যি আশা করিনি। এটা খুবই ভালো যে রাজ্যের বিভিন্ন শহরে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে। বনেদি স্পেশাল মুরগি ফ্রাই ভিতরে দেখি। ও এবার জাস্ট এসছে, দেখুন ধোয়া উঠছে। চিকেনের স্ট্রিপ দেওয়া আছে একটা করে, আর তারপরে ব্যাটার ফ্রাই করা আছে। বনেদি স্পেশাল চিকেন ফ্রাই, অ্যান্ড এর সাথে দুর্দান্ত। দুটো একসাথে খেলে বেশি ভালো লাগবে। খাসা খেতে। বনেদি স্পেশাল চিকেন ফ্রাই কিন্তু এখানকার আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এবার দেখছি হচ্ছে তোপসে ফ্রাই। তোপসে মাছ কিন্তু খুবই সেন্সিটিভ মাছ। দেখুন মাছটা দেখি, ভিতরটা একটু লাল আছে দেখছে, কিন্তু ভিতর পাখিটা কিন্তু খুব সাদা ধবধবে। মানে মাছটা কিন্তু ফ্রেশ হওয়ার চান্স বেশি। হ্যাঁ, একদম ফ্রেশ মাছ মনে হচ্ছে। খুব কস্টলি মাছ। হালকা একটা গন্ধ আছে, সেই গন্ধটা থাকেই তোপসে মাছে। এই গন্ধটা দূর করা মুশকিল, কিন্তু যারা তোপসে মাছের পোকা বা খেতে ভালোবাসেন তারা কিন্তু এই মাছটা একদম গোগ্রাসে খাবেন। বেশ ভালো আইটেম, ভালো বানিয়েছেও। প্রচুর স্টার্টার আইটেম আমরা কিন্তু নিয়েছি, যেহেতু আমরা আজকে 6-7 জন আছি, তো সুতরাং কাটার তো প্রচুর লাগবেই। তো নিয়েছি। আর সবচেয়ে এটা ভালো লাগছে, বালুঘাটে এসে এত অথেন্টিক বাঙালি খাবার খাওয়ার সুযোগ পাচ্ছি। আমি শুরুতেই বলে দিতে পারবো না, এখন অবধি স্টার্টার যা খেলাম। বালুঘাটে যদি এসে থাকেন তাহলে অবশ্যই বনেদি বাঙালিতে এসে বনেদি আনা খাবার কিন্তু অবশ্যই টেস্ট করবেন। যেগুলো আমরা খাচ্ছি পুরো বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে কলকাতার আশেপাশে গিয়ে বড় রেস্টুরেন্টে খাই, সেগুলো এখানে আরামসে পাওয়া যাচ্ছে। ফিশ কবিরের যে সাইজটা দেখুন, সেখানে ডিমের কোটটা কত বড়, ভিতরে ফিশ ফ্রাইটা তো আছে। শুরু করি প্রথমে মাঝখান দিয়ে একটু কাটি, যাতে ফিশ ফ্রাইটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাইটার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু ভেটকি মাছটা আছে, যেটা নর্মাল ফিশ ফ্রাইতে অতটা আমরা পাইনি, কিন্তু এখানে রিয়েলি অনেকটা আছে। তবে উপরে ঝুরঝুরে পাটটাকে একটু আগে টেস্ট করি। পিওর ডিম দেওয়া আছে। অনেক জায়গাতে অ্যারারুট থাকে, এখানে অ্যারারুটের মাত্রা আমি পাচ্ছি না, ডিমটাই কিন্তু পাচ্ছি। এবার ফিশ ফ্রাইটা দেখুন, ফিশ ফ্রাইটা যথেষ্ট চওড়া, বেশ গরম, আমি ধরতে পারছি না, বেশ গরম। ভেটকি মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে, দেখুন একদম সাদা ধপধপ করছে। মাছটা যেরকম ফ্রেশ, সেরকম খেতেও কিন্তু রিয়েলি দুর্দান্ত, ফাটাফাটি। এখানে এসে আমার মনে হয় ফিশ কবিরি যেটা নিলে পরে দুজন মিলে আরামসে সুন্দরভাবে স্টার্টারটা কিন্তু এনজয় করতে পারবেন। কেমন লাগছে মুরগি ভাজা খেয়ে? এটা ভালো হয়েছে। স্পেশাল এটা কি মুরগি ভাজা? তো মুরগি ভাজাই। চলো এনজয় হচ্ছে তো একদম দুর্দান্ত। আর বাবা তোমার কেমন লাগছে? সেই লাগছে। সেই। মাম্মা তোমার কেমন লাগছে? টেস্টি।
তো আমরা 6 জন আছি বলে 3 রকম থালি এখানে আমরা নিয়েছি, আর সব রকম থালি দুটো দুটো করে নিয়েছি। যেমন ধরো বলি, এটা হচ্ছে ময়মনসিংহের স্পেশাল ভেজ থালি, যার দাম 199 টাকা। 199 টাকায় এতগুলো কিন্তু আইটেম আছে। কি কি আছে একটু বলে নিই। 2 পিস করে লুচি, বাসন্তী পোলাও, বাসমতি চালের ভাত, সঙ্গে বেগুনি, সিম পোস্ত, আলু ভাজা, আলুর দম, মুগ ডাল, ভাজা মশলা আলুর দম, আলু পোস্ত, ছানার ডালনা, শুক্তো, পাঁপড়। এছাড়াও আছে রসগোল্লা, চাটনি, আর এখন দিচ্ছে ক্ষীর বা পায়েস। এটা অন্য সময় গরমকালে দেওয়া হয়, দই। আর এইবার নিয়েছি দুটো যেটা নর্মাল 99 টাকার থালি, সেটা একটু দেখে নিই। 99 টাকার যে থালি, তার মধ্যে আছে বাসমতি চালের ভাত, শুক্তো, আলুর দম, ডাল আর চিপস, সিম পোস্ত। আর এর সাথে আছে ক্ষীর, এটা অন্য সময় দইও দেওয়া হয়, মিষ্টি আর চাটনি। এটা কিন্তু 99 টাকার থালি। এর মধ্যে ভাতটা এক্সট্রা নিলে পরে এক্সট্রা চার্জেস লাগে, বাকি সবজি দরকার লাগলে অবশ্যই দেয় নিরা। আর যে দুটো নিয়েছি পোলাও থালি, এই হচ্ছে দেখুন পোলাও থালি। পোলাও থালিটাও কিন্তু বেশ জমজমাট। এখানে 2 ধরনের পোলাও থালি হয়, মাটন দিয়ে হয়, চিকেন দিয়ে হয়। মাটন দিয়ে হলে দাম হয় 299। পোলাও মাটন থালিতে কি কি আছে বলি। পোলাও আছে, আলু ভাজা, ছানার ডালনা, ভাজা মশলা আলুর দম, মাটন কষা, 3 পিস মাটন কষা আছে, আর পোস্ত সিম আছে, আর সঙ্গে লুচি আছে। 4টে কমন আইটেম আছে, যেমন ধরুন ক্ষীর আছে, রসগোল্লা আছে, চাটনি আছে, আর শুরুতে যেরকম সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয় সেটা তো আছেই। এছাড়াও আছে পাঁপড় আর পাট ভাজা। এতগুলো খাবার দাবারের মধ্যে ভেজ থালি তো শুধু নিলে হবে না, আমরা কিছু আলাকাটো খাবার নিয়ে নিয়েছি। যেরকম শুরুতে যদি বলি, মাটন কষা, ডাব চিংড়ি, পাবদা মাছের ঝাল, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, দেশি মুরগি। এতগুলো থালির সম্বন্ধে তো বললাম। থালিও সম্বন্ধে যেটা না বললে নয়, এখানে যে বাসনে খাবারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু কাঁসার পাত্র। তার সঙ্গে সঙ্গে এই থালার উপরে মানে কলা পাতা দিয়ে সার্ভ করা হচ্ছে। সুতরাং বাঙালিয়ানা পুরোপুরি বজায় রাখার চেষ্টা। বনেদি বাঙালি মানে বনেদিয়ানা বজায় রাখতে হবে তো নাকি। এবার শুরু করবো লুচি দিয়ে। দেখুন ফুলকো লুচি শুরুতে 2 পিস করে দেওয়া হচ্ছে। প্রত্যেক থালিতে একদম নরম নরম লুচি, আর সেটা খাওয়ার জন্য আছে ভাজা মশলা দিয়ে বানানো আলুর দম। বাহ, দুর্দান্ত। লুচির জন্য একদম পারফেক্ট। কিন্তু একটু মাটনের গ্রেভি দিয়ে পুরো খাসা মটন কষা। এবার শুরু করবো হচ্ছে শুক্তো দিয়ে। শুক্তো যার মধ্যে বিভিন্ন ধরনের একটা কাঁচকলা, দুধ শুক্তো এখানেও দেখতে পাচ্ছি, মানে সবই কলকাতা স্টাইল দুধ শুক্তো এখানেও একদম পুরোপুরি আছে। এই থালিটার দাম হচ্ছে কিন্তু 199 টাকা। 199 টাকা কিন্তু প্রচুর খাবারের সম্ভার, প্রচুর। আর বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, ভাজা, সবজি এত রকমের, প্রত্যেকটা কিন্তু স্পেশাল। শুক্তোটার মধ্যে যেরকম স্বাদ হওয়া দরকার একদম পুরোপুরি আছে। কেমন লাগছে শুক্তো? দারুণ লাগছে না বলো? এই শুক্তো দিয়ে মানে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু। মিষ্টতাটা এখানে ভালো আছে। সাথে কিন্তু এখানে আছে পাট ভাজা, মিষ্টি কুমড়া, যেটা মেনলি বানানো হয় এই জেলাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। পাট ভাজা মানে মিষ্টি কুমড়া কেটে বেসন দিয়ে ভাজা, অনেকে এটা কুমড়িও বলে। সিম পোস্ত, এই যে সিম আছে, সিম দিয়ে পোস্ত দিয়ে এটা বানানো। শুনুন, সিম পোস্ত ট্রাই করে দেখুন, পুরো খাটা খেতে। সোনা মুগ ডাল, পিওর ডালের স্বাদ, সঙ্গে পাঁপড়। এমন হয় যারা একটুখানি ননভেজ খেতে চান না, তাদের জন্য বলবো এখানে 199 টাকা স্পেশাল থালিটা নিন, আর কোনো দিকে ভাবতে হবে না, এতটাই সুস্বাদু, এত ধরনের খাবারের সম্ভার। আর একটা ভেজ আইটেম, এখানে ভেজ আইটেমের পর ভেজ আইটেম, এতটাই ভেজ আইটেম আছে। ছানার কোপ্তা, মানে ছানার বল ছোটো ছোটো কোপ্তার মতো বানিয়ে গ্রেভি দিয়ে বানানো। এটা এমনি খাই, এতগুলো আইটেম খেতে হবে তো। ছানার বলটা যেরকম সুপার, গ্রেভি দিয়ে সুন্দর করে বানানো। ভেজ আইটেম শেষ হচ্ছে না, ননভেজ তাকিয়ে আছে সব। আলু পোস্ত, আলু পোস্ত দিয়ে এখানে পোস্তগুলো কিন্তু হালকা ভাজা হয়েছে, একটু ড্রাই করে বানানো হয়েছে, একদম স্বাদটা অন্যরকম। আপনি বাংলার আনাচে কানাচে সব জেলাতে আলু পোস্ত পাবেন, সেখানে একটু গ্রেভি আকারে বানানো হয়, আর এটা ফ্রাই করে ফেলেছে, তার জন্য স্বাদটা একটু অন্যরকম। এটা আপনি ডাল দিয়ে খাবেন, ভালো লাগবে। প্রত্যেকটা ভেজ আইটেমের মধ্যে সত্যি দুর্দান্ত। খুশি, কি খাওয়া হচ্ছে বলো? এখন চলছে পাবদা। পাবদা একদম, এই যে। ও বাবা,
খেতে বেশ ভালো, গ্রেভিটাও এত সুন্দর। যদিও মাছ আমি কম খাই, কিন্তু তাও মাছটা অনেকটাই ভালো। কলা পাতায় মোড়া ভেটকি পাতা। কলা পাতায় মোড়া এই ভেটকি পাতুরিগুলো না ওনারা কলা পাতায় মুড়ে নিয়ে ভিতরে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ম্যারিনেট করা থাকে, একটা করে কাঁচা লঙ্কাও দেয়। আর এটা তেলে ভাজা হয় বিশেষ করে, অনেক জায়গাতে যদি ভাপাও হয়, কিন্তু এটা দেখতে পাচ্ছি বাইরে থেকে তেলে ভেজেছেন এরা। পরে বেশ পরিমাণে সর্ষে পোস্ত কিন্তু অনেকটা আছে, সাথে আছে কাঁচা লঙ্কা যেটা বললাম একটু। পাতুরির ভিতরে ভেটকি মাছটা কত বড় দেখি, মোটাই আছে, ভালোই, খারাপ না, ভালো পরিমাণে আছে মাছ। গ্রেভিটা অনেকটা পরিমাণেই দিয়েছে, ভাত দিয়ে খাওয়ার জন্য যথেষ্ট। মাছটা মোটামুটি মোটামুটি আছে, খুব ভালো বলবো না, কিন্তু মাঝারি টাইপের মনে হচ্ছে। তো খেয়ে দেখো টেস্ট কিরকম। ঠিকঠাক আছে, ঝাল ঝাল লাগছে, আমার কাছে ফ্লেভারটা ঠিকই আছে, তবে তুমি একটু খেয়ে দেখো। ঠিক আছে, মাছটা একটুখানি ডাউন আছে, বাকিগুলো অলটাই বেস্ট লেগেছে। এই মাছটা খুব একটা সুবিধার মনে হলো, মানে একটু পুরনো আছে মনে হচ্ছে, কিন্তু গ্রেভিটা যেটা বানানো হয়েছে সেটা কিন্তু সুপার। তো এবার নিয়েছি কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াতে কাতলা মাছের সাইজটা কিন্তু যথেষ্টই দেখুন স্ট্যান্ডার্ড। এই দেখুন একটা গাদা পিস দিয়েছে একটা। ঝাল মাত্রা একদম পারফেক্ট, হালকা সুইটনেস আছে। কালিয়াতে যেটা থাকার কথা ঠিক সেরকমই আছে। 100-120 গ্রাম ওজনের কাতলা মাছ। কাতলা মাছের দেখি একদম সাদা ধবধবে, একদম সাদা ধবধবে একদম কাতলা মাছ। সত্যি ভালো খেতে কাতলা মাছটা। ভেটকি মাছের পাতুরি খেলো আমার গিন্নি, আর আমি খাবো এটা কিন্তু যেরকম ওই পাতুরিটা কিন্তু তেলে ভাজা ছিল, এটা কিন্তু ভাপা। ভাপা মানে ভাপায়, গায়ে দেখুন তেল লেগে নেই। কাঁচা লঙ্কা আছে, 1 পিস কাঁচা লঙ্কা পেলাম। আর দেখুন সঙ্গে আছে সর্ষে পোস্তর একটা ম্যারিনেশন। আর আছে মাছখানে দেখুন আছে, যে ইলিশ মাছের আমরা সর্ষে ইলিশ দেখতে পাচ্ছি সেম ইলিশ মাছ কিন্তু এখানেও আছে। লম্বায় কিন্তু দেখুন যথেষ্টই লম্বা, চওড়া, সব দিক থেকে কিন্তু ইলিশ মাছটা স্ট্যান্ডার্ড সাইজ, মানে এর ওজন প্রায় 150 গ্রামের আশেপাশে একদম আরামসে হবে। আর এটা দেখেই বুঝতে পারছি এই মাছগুলোর ওজন কিন্তু 1 কিলো ধারে কাছে তো হবেই। সর্ষে পোস্ত দিয়ে একদম জবরদস্ত গ্রেভিটা হয়েছে, একদম ফাটাফাটি। যদিও গ্রেভির মধ্যে ইলিশের স্বাদ কিন্তু নেই, কিন্তু তার নিজস্ব সর্ষে পোস্তর কিন্তু ফাটাফাটি স্বাদ। এবার টেস্ট করা ফেলা ইলিশটা। ইলিশটা ফাটাফাটি খেতে, রিয়েলি ফাটাফাটি খেতে। কালার, টেক্সচার একদম দুর্দান্ত। আর ভাপা হওয়ার জন্য তার স্বাদ লেভেলই আলাদা। ভিতরটা দেখুন তেল আছে এটাতে, পুরো রিয়াজি ইলিশ, বেশ ভালো খেতে। ইলিশের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, সত্যি ভালো। নিয়েছি মাটন, কালারটা তো দারুণ এসেছে, সে তো আশা করি খুব সুস্বাদু হবে। দারুণ হয়েছে, দারুণ। আর মাংসটাও, মাংসের পিসগুলো হ্যাঁ ছোট ছোট মাংসের পিস হবে, হ্যাঁ সেরকমই, তাই না বলো? আর খেতে কেমন? বালুঘাটে এরকম ছোট পিস বেশি চলে। আর খেতে কেমন ভাই? দারুণ হচ্ছে, দারুণ। বালুঘাটে এলে বলে দে বাঙালি। বানিয়েছি চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো মানে এনারা অথেন্টিকেশন মেনটেন করেছে, এবং ডিম দিয়েছে, একটা করে রসুন বা একটা করে শুকনো লঙ্কা দিয়েছে। গ্রেভিটা দেখুন সেই গ্রেভি। তো চিকেন ডাক বাংলোতে অবশ্যই ট্রাই করবো এখন। আর পিসগুলো দেখুন এখানে খুব ছোট ছোট করে পিস কিন্তু ব্যবহার হয়। চিকেন ডাক বাংলো আর তার সাথে বাসন্তী পোলাও। যেসব জায়গায় আমি অসাধারণ কথাগুলো সত্যি অনেক জায়গাতেই ব্যবহার করি, যেসব জায়গায় ব্যবহার করি তার মধ্যে এটা একটা। স্পেশালি গরম মশলার যে ব্যবহার একদম পারফেক্ট, সুন্দর গরম মশলার স্বাদ, সুগন্ধ। চিকেন একদম, চিকেনগুলো সুসিদ্ধ, সাইজগুলো সব ছোটো ছোটো। এখানে মাটন চিকেন সব ছোটো ছোটো করে রান্না করা হয়। গোটা গোটা রসুন আছে, রসুনটা একটু কাঁচা রসুন আছে, কাঁচা রসুনই দেওয়া হয় এখানে। বনেদি বাঙালিতে এসে রিয়েলি বনেদি আনা খেয়ে সত্যি মন মুগ্ধ হয়ে গেল। তো খাওয়া দাওয়াগুলো শেষ করি, অনেক খাবার দাবার, সময় লাগবে না। মাম্মা কোন চিংড়িটা খাবে? দুটোই। দুটোই তো এটা হচ্ছে তোদের জন্য, সাথে একটু গ্রেভি। খাচ্ছে চিংড়ি। কেমন লাগছে বলবো? একদম নরম আছে। কেমন লাগছে? সেই লাগছে, খুব নরম। দাদা
এখন কিন্তু আমি এই দেশি চিকেনটা নিচ্ছি। পুরো 4 ভাগের 1 ভাগ। 4 ভাগে 1 ভাগ। একটা কথা বলে দিই, বনেদি বাঙালিতে কিন্তু সোনালী মুরগি বা লেয়ারের মুরগিকে দেশি মুরগি ভাবে চালায় না, একদম এর হাড় হাড্ডি দেখে বুঝতে পারছি। হাড় হাড্ডি দেখে বুঝতে পারছো, একদম বনেদি বাঙালি। হ্যাঁ, কোনো ভেজাল নেই। কেমন ফাটাফাটি দাদা। লুচি দিয়ে পায়েস? একদম। আমার প্রাণের শহর বালুরঘাট। আমার প্রাণের শহরটা কিন্তু এখন ট্রেন্ডিং, সব শহরে গেলে এটা দেখতে পাচ্ছি। ন্যাচারালি বালুরঘাট ওর প্রাণের শহর, আমারও খুব কাছের শহর। বনেদি বাঙালি রেস্টুরেন্টে এসে একদম পুরো বনেদিয়ানা খাবার খেয়ে হেভি লাগলো বলো, আর মন শান্তি হয়ে গেছে। আর প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু মানে আদি বাঙালির যে স্বাদ সেটা রাখার চেষ্টা করছি না, সেটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো এতটুকু বলবো, যারা বালুরঘাটে আসবেন, যারা বালুরঘাটের অধিবাসী, অবশ্যই এখানে আসতেই হবে, এখানে এসে জমিয়ে খান। তাছাড়া এখানে প্রত্যেকটা অকেশনের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু থালি এখানে অর্গানাইজ হচ্ছে, আইভুড়ো থালি, এরকম প্রত্যেকটা থালির কিন্তু এখানে অর্গানাইজড হয়। আগে এসে বললে ওরা আরও ভালো করে ব্যবস্থা করে রাখে। আসুন, জমিয়ে এনজয় করুন বাঙালি খাবার। তো আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।